ওরা যখন কোনোভাবেই রাজি নয় তখন তো অন্য রাস্তায় ধরতে হবে। আমার তো মনে হচ্ছে এবার একটা ভালো উকিলের সাথে যোগাযোগ করা দরকার। হ্যাঁ, কিন্তু সেটা করেই বা কি হবে কে জানে। কারণ বুবাইয়ের কেসটা লড়তে গেলে তো বুবাইকে নিজের পক্ষে কিছু বলতে হবে, মানে কি ঘটেছে, কিভাবে ঘটেছে সমস্তটা জানাতে হবে। কিন্তু বুবাই তো একটাও কথা বলছে না। সেটাই তো। আর আমাদের বুবাই তো একেবারে চুপ করে থাকার ছেলে নয়। বিশেষ করে আমি যখন ওকে এতবার করে জিজ্ঞাসা করছি তারপরেও যখন কিছু বলছে না, কিছু না কিছু একটা ব্যাপার তো আছেই। ও না নিশ্চয়ই কিছু একটা নিয়ে খুব ভয় পেয়ে আছে। হ্যাঁ সেটাই তো, কিন্তু কি কারণে ভয় পেয়ে আছে সেটা। উফ, এখন আবার কে ফোন করছে, মহা জ্বালা। কি হলো? ঘটনের মা। মা আপনি ফোনটা রিসিভ করে স্পিকারে দিয়ে কথা বলুন। আরে হ্যাঁ হ্যাঁ, ওই একদিনে লাউডে দিয়ে দিয়ে আমার অভ্যেস হয়ে গেছে। আমি এই একটা পান কোথায় পাবো এখন? আরে কৃষ্ণা, পান লাগবে না, তুমি যেভাবে কথা বলো সেভাবে কথা বলো না। হ্যালো সরু দিদি, বলো। হ্যাঁ কৃষ্ণা দিদি, বলছি যে তুমি চলে যাওয়ার পর না মনটা খুব খচখচ করছিল জানো তো। মানে অত ভালো একটা সম্বন্ধ হাতছাড়া হয়ে যাচ্ছে। তো ওর বাবার আগে কথা বলা বলে করছিলাম, আমার ছেলের সাথেও কথা হলো। ছেলের সাথে কথা হলো? তা কি বলছে ঘটন? আজই পাত্রীপক্ষকে ডেকে আমার সামনে বসিয়ে বিয়েটা ফাইনাল করবে, নইলে কিন্তু আমি আত্মহত্যা করব। আমার ছেলে তো পাত্রীপক্ষের সঙ্গে দেখা করতে রাজি। বলছি প্রথমে রাজি হয়ে যাবেন না, ওদেরকে একটু লাজে খেলান। হ্যাঁ সরু দিদি, আমার তো এমনটাই মনে হচ্ছিল, কিন্তু তোমরা তো গা করলে না, তাই আমি ওই দুটো জায়গা ওখানে আবার কথা বললাম। ওরা পাত্রীপক্ষের সঙ্গে দেখা করতে চেয়েছে কালকে, বুঝেছো? সব কথাবার্তা হয়ে গেছে। আরে ছেলের জন্য একটু ধরাধরি করতে হবে, কি করবে? হ্যাঁ দিদি, বলছিলাম কি, তুমি তো কালকে দেখা করাবে না, আমরা যদি আজকে রাতেই দেখা করি? আজ কিন্তু সরু দিদি, আজ তো দিন ফুরিয়ে এলো। আমার ছেলে তো আর দিনমানে আসতে পারবে না, আমরা পাত্রীপক্ষের সঙ্গে আজ রাতেই দেখা করব। তা কখন বলো? 10টা বলো। দিদি, আজকে যদি রাত্রি 10টার সময় আসো, তুমি সবাইকে নিয়ে চলে আসো, তারপরে সব কথাবার্তা হবে। আর যদি ভালো লাগে, সব মিলে মিশে যায়, তাহলে আজকেই পাকা কথা দিয়ে দেবো। দেখো সরু দিদি, এতবার করে তুমি বলছো বলে আমি কিন্তু অন্য সম্বন্ধ ভাঁড়িয়ে তোমার কাছে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, পাত্রীপক্ষকে আমার কিন্তু ডবল পাওনা চাই, মাথা থাকবে। এই পড়না কাকিমা তো ফাটিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ দিদি, আমি নিশ্চয়ই দেবো, আমি অনেক অনেক পাওনা দেবো। হ্যাঁ এখন তাহলে রাখি, তাহলে রাত্রে সবাইকে নিয়ে চলে এসো কিন্তু। হ্যাঁ রাখি। কি মেজাবো? হ্যাঁ দেখলে, সেই পণ্যার বুদ্ধিটাই খাটলো। আমি বলেছিলাম না, পণ্যা ভুল হতেই পারে না। এমন জায়গায় ঘা দিয়েছে না, সাপটা গর্ত থেকে বেরিয়ে আসবে এইবার। দাদা, অভিনয়টা আমি ঠিক করে না করলে এসব কিছুই হতো না। হ্যাঁ, আমি চট করে একটা থানায় ফোন করে দিই, ওরা যাতে ঘোতনের বাড়ি বাইরে পুলিশ বসায়। ঘোতন বাড়িতে এলে খপ করে ধরবে আর আমাদের বুবাইটাকে ছেড়ে দেয়। দাদা দাঁড়ান।
আমি তো বুঝতে পারছি না এতে সমস্যার কি আছে। দাদা ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। ঘোতন তো শুধু এলেই হবে না, মানে ওর মুখ থেকে তো এটা স্বীকার করাতে হবে যে ডাকাতের প্ল্যানিংটা ওর, ও আমাদের বুবাইকে ফাঁসিয়েছে। আর যতক্ষণ না ও নিজের মুখে এটা স্বীকার করছে ততক্ষণ কিন্তু ওকে কোনোভাবেই এটা বুঝতে দেওয়া যাবে না যে পুরোটাই একটা ট্র্যাপ। এত পাকামির কি আছে বলো তো? তারপর দেখা গেল সবই হলো, শেষ মুহূর্তে ঘোতন ওখান থেকে পালিয়ে গেল তখন। না দাদা, সেরকম কিচ্ছু হবে না। আমি ঠিক সময় মতন পুলিশকে খবর দিয়ে দেবো, কিন্তু তার আগে পর্যন্ত কিন্তু কোনোভাবেই যাতে ও সতর্ক না হয়ে যায় সেটা আমাদের দেখতে হবে। এই মাথা মোটা, তোকে বেশি কথা বলতে কে বলেছে? তুই চুপ কর, মাথাতে গোবর ছাড়া কিচ্ছু নেই। তাহলে পড়না, এরপর নেক্সট স্টেপটা আমাদের কি হবে? অভিনয়। এতদিন পর্ণার সঙ্গে থাকতে থাকতে আমি বুঝে যাই ওর প্ল্যানিংটা কি। বুবাইকে বাড়িতে ফিরিয়ে আনার জন্যে গোটা দত্ত বাড়ি আরো একবার কোমর বাঁধল একসাথে। কি পর্ণা, তাই তো? মেয়ে দেখতে যাবে? হ্যাঁ ম্যাডাম। আবার হাসতে হাসতে বলছো হ্যাঁ ম্যাডাম? না চাই তো হাসি এসে যাচ্ছে ম্যাডাম। শুনলাম বসিরহাটের মেয়ে হেবি সুন্দর, আবার উচ্চ বংশ। আপনারা আমার আশীর্বাদ করুন, এবার আমার যাতে বিয়েটা হয়ে যায়। এই তোমার কি মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, পুলিশ তোমাকে হন্যে হয়ে খুঁজছে, তোমার বাড়িতে এসে রেড করে গেছে, আর তুমি এখন মেয়ে দেখতে যাবে? ম্যাডাম যাবো তো রাতের অন্ধকারে, কেউ কিছু টের পাবে না, আপনি কোনো টেনশন করবেন না ম্যাডাম। হ্যাঁ, তুমি শুনছো কি বলছে? হ্যাঁ, যাস না খোদনা, যাস না। ম্যাডাম যখন বারণ করেছে তখন যাস না। শোন, কে কোথায় টোপ ফেলে বসে আছে কে জানে। শোনো ঘোতন, তুমি সৃজন দত্তের ভাইপোকে ফাঁসিয়ে এই বাড়িতে গা ঢাকা দিয়ে আছো। তুমি বাড়িতে ফিরেছো, ওরা যদি একবার জানতে পারে তোমার কিন্তু কপালে অশেষ দুঃখ আছে। হ্যাঁ ম্যাডাম, আমি বলছি তো কেউ কিছু জানতে পারবে না, আপনি এত টেনশন করবেন না। ঘোতন, ঘ্যান ঘ্যান করো না। হ্যাঁ, এটা তো হতেই পারে যে পর্ণার কোনো টোপ। আলোক পর্ণা দত্তকে তুমি এখনো চেনো না। হ্যাঁ, ও যে কতটা ডেঞ্জারাস। এবার যদি কেচিয়ে যায় আমারও ডেঞ্জারাস অবস্থা হয়ে যাবে ম্যাডাম। আমার একটাই বড় স্বপ্ন, বিয়ে করব, সংসার করব। যে সম্বন্ধটা এসছে এটা যদি কেচিয়ে যায় ম্যাডাম, সারা জীবন আইবুড়ো হয়ে থাকতে হবে। তাই কাটাবে, আগে জীবন তারপর বিয়ে। নিচে বুড়ো ভাম হয়ে দুখানা বিয়ে করে বসে আছে আর আমাকে জ্ঞান দিচ্ছে। কি হলো কি হলো রে? হ্যাঁ, হঠাৎ করে বিড়বিড় করছিস কেন? হ্যাঁ, কিছু না দাদা। কিছু না? শোন, ম্যাডাম যেটা বললো সেটা মাথায় রাখিস। তোর মতো ছেলে আমাদের দলে খুব দরকার। টোপর পড়ার লোভে আবার হাত করা পড়িস না। ম্যাডাম যেটা বললো সেটা কর, যা। শোনো, এই ছেলেটার উপরে নজর রাখবে। ওর মতিগতি আমার ভালো ঠেকছে না। কি জানি পাগলামো করে আবার বাড়িতে যেন না পালাতে পারে। সত্যি বাবা, এত বিয়ে বিয়ে করার কি আছে কে জানে। কি ব্যাপার কি ব্যাপার? হ্যাঁ, তুই হাঁ করে কি দেখছিস বল। ম্যাডাম যা বললো মাথায় রাখবি, ঠিক আছে? যা এখন যা। ম্যাডাম ঠিক আছে সব। খোতনকে ধরতে না পারলে বুবাইও ছাড়া পাবে না। পর্ণা জোর কেস খাবে এবার। খাক।
ঠাকুর, তুমি দেখো আজকের এই অভিযানে যেন আমরা সফল হই। না তবে যাই বলো, ব্যাপারটা কিন্তু আমার খুব রোমাঞ্চকর লাগছে। সৃজন, রোমাঞ্চকর লাগলে তো আর হলো না, যে করেই হোক আজকে বুবাইকে আমাদের বাড়ি ফিরিয়ে আনতেই হবে। যাকে রুচি কোথায় গেল? হ্যাঁ, না না, এরকম সংসার কোনো ইচ্ছে আমার নেই, আর এসব করেও কোনো লাভ হবে না। পর্ণার এই প্ল্যান যদি কেচিয়ে যায় তখন ঠেকনা দেওয়ার জন্য তো একজনকে চাই, তো আমি থেকে গেলাম। তোমাদের যখন ইচ্ছে হচ্ছে পর্ণার বুদ্ধিতে নাচতে যাবে, যাও, আমি ওইসবে নেই। তা যাবি কেন? তুই এক কাজ কর, বাড়িতে বসে থেকে পর্ণার নামে ছাপসা বন্ধ কর, বুঝতে পেরেছিস তো? আর একটা কথা জেনে রাখ বড় খোকা, আমরা নাচতে নয় তোর ছেলেকে উদ্ধার করতে যাচ্ছি। যত সব দেশটা আমার পর্দা ছেড়ে দাও, আজ আর মাথা গরম করো না। ও যা পারে করুক, বুবাই ফিরে আসুক, এইটুকু প্রার্থনা করলেই হবে। তাহলে চলো এবার আমরা সবাই বেরিয়ে পড়ি, 10টা বাজতে বাজতে ওখানে পৌঁছতে হবে। হ্যাঁ চলো, আর দেরি করে লাভ নেই। ঠাকুর দেখো যেন ছেলেটাকে নিয়েই আজ বাড়ি ফিরি। জয় তারা, জয় তারা। চলো। এই কোথায় তুমি? কোথায়? হ্যাঁ এসো এসো বলছি, কোথায় কোথায় তুমি? হ্যাঁ এখানে ধরতে পারে না। কোথায় কোথায় গেলে? হ্যাঁ দুষ্টুমি করে না। এসো 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 এসো। হ্যাঁ ধরে ফেলেছি, झटका जरा सा महसूस हुआ एक लाइफ की गाड़ी। এই তো শোনো টাওয়ার आगे देख यही उम्र है, कर ले गलती से मिस्टेक यही। কি হয়েছে? কি ঘোতন পালিয়েছে। তোর পালিয়ে গেছে? কি? তোমাকে যে বলেছিলাম ঘোতনের উপরে নজর রাখতে, তাহলে? আমি রেখেছিলাম ম্যাডাম। তাহলে ঘোতন পালিয়ে গেল কি করে? ওই আমি একটু খেলা স্কোরটা দেখতে 2 মিনিটের জন্য বাইরে গেছিলাম, তার ফাঁকেই পালিয়ে গেছে। পদার্থ, খেলা স্কোর দেখার চক্করে তো তুমি আমার স্কোর 0 করে দিলে। এই যাও, বেরিয়ে যাও, যাও। পুরো প্ল্যানটা আমার নষ্ট করে দিল। কে জানে পর্ণা এখন ঘোতনের জন্য কি প্ল্যান সাজিয়েছে। ঠাকুর, এবার যেন মিস না ঠাকুর, এবার লাগিয়ে দাও ঠাকুর, এবার লাগিয়ে দাও। এত ছটফট করছিস কেন? হ্যাঁ, এত ছটফটের কি আছে? আর পাত্র কখনো এরকম সামনাসামনি ঘুরে বেড়ায়? ভেতরে যা। আমি এখানেই থাকবো, কোথাও যাবো না। বোঝাও বোঝাও, তোমার ছেলেকে বোঝাও, কে না কে আসছে আগে দেখে তারপরে ওকে বার করবো তো। ভালো করে বোঝাও। চুপ করে দাও। তখন থেকে আস্তে আস্তে করে যাচ্ছে, ঘড়ি কাটা এগিয়ে যাচ্ছে, কিন্তু কেউ আসার তা নেই। ও রাত আসবে তো? আসবে আসবে বাবা, আসবে, অনেকবার করে বলেছি আসবে। মা তখন থেকে বলে যাচ্ছে আসবে আসবে, কিন্তু আসছে কই? আমার মনে হচ্ছে নিঘাত ক্যান্সেল করে দিয়েছে। আরে বাবা একটু ধৈর্য ধরতো, তখন থেকে এই কখন আসবে বলে একটা মাথা খেয়ে নিল। আর তোমারও বা কি দরকার ছিল? হ্যাঁ, ওই ঘটককে ভাগিয়ে দেওয়ার, যেচে আসার সম্বন্ধকে চটকে দেয়। আরে এরকম হুটফাট করে দরজা খুলিস না, পুলিশও তো হতে পারে। দাঁড়া, আমি আগে দেখি। মা ঠিক বলেছো, পুলিশ হতে পারে। আচ্ছা মা তুমি দেখো, আমি ওদিকে লুকিয়ে রাখছি। হ্যাঁ
দিদি তুমি চলে এসেছো? রাজ সব কোথায়? আছে আছে, সবাই আছে। ও, তাহলে আর দেরি কেন, সবাইকে নিয়ে ভেতরে চলে এসো। দাদা, সব ব্যবস্থা হয়ে গেছে দেখছি। কার্তিক বাবু, কি হলো, আসুন। নমস্কার নমস্কার, বসুন বসেন বসেন। হ্যাঁ, বাই বাই বাই। আপনি বসেন বসেন, এখানে বসেন। বংশ বাবা জীবন, এসো এসো, বাবা জীবন। সরে যান, ছোট দিদি। বসো বাবা। বসো বসো। এখানে এসো, আমার কাছে এসো। এসো বাস। কি মিষ্টি দেখতে। উফ, যেন ফিক্সড হয়ে যায়, যেন ফিক্সড হয়ে যায়। আমি ছেলের মা আর উনি বাবা। এই ঘরের নিশ্চয়ই অর্ধেক মাল ছাড়া। এটা কি ঝাড়া মাল? মানে বর্দা একদম ঝোলাবে না বলে দিচ্ছি। না, আসলে আমাদের 90% জিনিসই বাড়িতে ছাড়া। এখন সেগুলো আমাদেরই হয়ে গেছে। সব থেকে বড় কথা হলো, আমরা এখন যে বাড়িটায় থাকি সেই বাড়িটা আমাদের ঠাকুরদার দখল করেছিল। তারপর থেকে আমরা সেই দখল করা বাড়িতেই থাকি। ও মা, মিষ্টি আমার কি দরকার ছিল? মিষ্টি নয়, মিষ্টি নয়, মাংস। আগে আমরা মানুষ শিকার করতাম, এখন শুধু পশু শিকার করি। তা নতুন সম্বন্ধ হলে মাংস দেওয়াটা আমাদের বংশের রেওয়াজ। কি বলো বর্দা? এরকম সম্বন্ধ কেউ হাতছাড়া করে? আচ্ছা, তোমাকে আমি কোথায় দেখেছি বলো তো? খুব
চেনা চেনা লাগছে।